রূপনগর থানার এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য যারা এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা উপস্থিত আছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। আপনাদের কাছে একটি মাত্র আহ্বান রাখব, মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সেই মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সুশাসন আমরা নিশ্চিত করতে পারিনি। তারই প্রেক্ষিতে 2024 সালে মানবিকতা, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের মানুষ স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল এবং আমার স্কুল পড়ুয়া ছাত্র ভাইরা, শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, শিক্ষক, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ সেই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে স্বৈর শাসক শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে লুকিয়ে থেকে এবং দেশের বাইরে পালিয়ে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা বিভিন্ন তৎপরতায় লিপ্ত রয়েছে। এদেশের মানুষকে তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত করতে চায়, এদেশের শান্ত মানুষকে তারা অশান্ত করতে চায়, এদেশের শান্ত বাতাসকে তারা দূষিত করতে চায়। অতএব আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যদি কোনো কার্যক্রম চোখে পড়ে, আপনারা তাদেরকে প্রতিহত করে থানায় হস্তান্তর করবেন। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা দেশপ্রেমিক, আপনারা এদেশের কান্ডারি, আপনারা স্বাধীনতার অতন্ত্র প্রহরী। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে এদেশের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনারা এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এই রূপনগর থানার সকল নাগরিকদের সর্বক্ষণিক সহযোগিতা করার জন্য মন মানসিকতা নিয়ে সবসময় পাশে থাকবেন, তাদের সুবিধা অসুবিধা দেখবেন। আর যদি কোনো সিরিয়াস বিষয় আমাদের প্রয়োজন হয়, আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত থাকব, সেটা যে কোনো পর্যায়ে হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।